হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা দুইটা রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপিটা হচ্ছে কিভাবে বোরহানি তৈরি করা যায়, বোরহানির মশলাটা কিভাবে তৈরি করতে হয়। তার সাথে তৈরি করব খুবই মজাদার বোরহানি দিয়ে একটা ললি। আর এই ললি আইসক্রিমটা খেতে কত যে মজা, এটাতে কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট দিব, সেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। আজকের একটা ভিডিওতে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর দুইটা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু ডিফারেন্ট ওয়েতে এই বোরহানিটা তৈরি করেছি, রেগুলার বোরহানির মতন এটা টেস্ট না। বোরহানি তৈরি করার আমি A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কি বেশি পড়লে আপনাদের ড্রিঙ্কটা তিতা হয়ে যেতে পারে অথবা পারফেক্ট টেস্ট আসে না, কি এক্সট্রা এবং সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ইউজ করে যেটার কারণে এটা টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায়, সেটাই আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে মিন্ট নিয়ে নিচ্ছি, অর্থাৎ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। পুদিনা পাতাটা আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ ব্যবহার করার। পুদিনা পাতার ফ্লেভারটা যখন ড্রাই হয়ে যায় বা ফ্রিজে রাখলে সেটা চলে যায়। এরপর আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু ঝাল করতে চান ততটুকু মরিচ দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে মিল্ক। অনেকে পানি ব্যবহার করে, কিন্তু পানির পরিবর্তে আপনারা মিল্ক ব্যবহার করবেন, টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যাবে। একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা এই সবগুলো উপকরণকে আলাদা আলাদা বেটে নিতে পারেন, তাহলে আপনাদের মেজারমেন্টটা বুঝতে সুবিধা হবে। এখন আমি পুদিনা পাতার সাথে চিনি এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে এখানে সব কিছু ঠান্ডা ব্যবহার করতে পারেন। ঠান্ডা দুধ ব্যবহার করলে পুদিনা পাতা ধনে পাতার কালারটা খুব সুন্দর থাকবে। এরপর আপনারা ব্লেন্ড করে একদম মিহি করে নেবেন। সব কিছু পরিমাণ আমি উপরে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। 1 কেজির পরিমাণ অনুযায়ী কতটুকু দিলে হবে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পুদিনা পাতা এবং ধনে পাতার রেশিওটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা সরিষা নিয়েছি, অবশ্যই সাদা সরিষা নিতে হবে। কালো সরিষাটা একটু তিতা হয় আর সাদা সরিষাটা একটু কম তিতা হয়। সরিষাটাকে সারা রাতের জন্য ভিজিয়ে আপনারা বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। সবগুলো প্রসেসই সেম। যদি আপনারা এরকম করতে চান, এভাবে গুঁড়ো করে নিতে হবে ভালোভাবে। আপনাদের যদি ভালো করে গুঁড়ো না হয়, চিলি পাউডারটা নিতে হবে। যে মশলাগুলো লাগবে, সাদা সরিষা, সাদা গোলমরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর লাগবে বিট লবণ। সবগুলো হালকা ভেজে নিতে হবে, ভেজে এরপরে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলোর পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গোলমরিচ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর এখানে অবশ্যই সাদা গোলমরিচ ব্যবহার করতে হবে। কালো গোলমরিচের তুলনায় সাদা গোলমরিচের একটা আলাদা ফ্লেভার আসে এবং টেস্টটাও ভালো আসে। এরপর হালকা ভেজে রাখা ধনিয়াও দিয়ে দিচ্ছি। জিরাটাকে আমি হালকা ভেজে নিয়েছি, এরপর গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এখানে বিট লবণ নিয়েছি। বিট লবণটার পরিবর্তে আপনারা নর্মাল লবণও দিতে পারেন, কিন্তু বিট লবণের টেস্ট অনেক ভালো আসে। এখানে আমি 2 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম, নর্মাল লবণ। আপনারা এখানে 2 চিমটি পরিমাণ নর্মাল লবণ ব্যবহার করবেন। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। আমার টক দইটা তুলনামূলক সফট, বা এটাকে ব্লেন্ড করার বা মিক্স করার প্রয়োজন নেই। আপনাদের টক দইতে যদি পানি থাকে বা স্মুথ না হয়, তাহলে আপনারা টক দইটাকে একটু ভালো করে মিক্স করে নেবেন, যাতে কোনো প্রকার দলা বা লাম্পস না থাকে। এখন আমি এই মিক্সচারটাকেও একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে 5-10 মিনিটের মতন সাইডে রেখে দিব, যাতে ফ্লেভারটা পুরো মিক্স হয়ে যায় পানির ভিতরে। ফেটিয়ে রাখা টক দইটা আমি এখন এখানে মিক্স করে ফেলবো। আপনারা চাইলে এখানে হুইস্কও ব্যবহার করতে পারেন। একটা জিনিস বলবো, ব্লেন্ডারে দিয়ে কখনোই আপনারা বোরহানি তৈরি করবেন না, তাহলে এটা অনেক বেশি লিকুইডি হয়ে যায়, পাতলা হয়ে যায়। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ যা কিছু আছে সবগুলো আলাদা ব্লেন্ড করে টক দইয়ের সাথে মিক্স করে নেবেন, যে কোনো চামচ অথবা হুইস্ক দিয়ে। আপনারা যদি এই প্রসেসে করেন, তাহলে আপনাদের টক দইটা অনেক বেশি থিক থাকবে, অনেক ক্রিমি এবং স্মুথ থাকবে। আমরা যখন ব্লেন্ডারে করি, এটা অনেকটাই পানি ছেড়ে দেয় বা লিকুইডি দুধের মতন হয়ে যায়, ঘন থাকে না, তাই আপনারা হাত দিয়ে করবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ।
আমি এখানে টমেটো কেচাপটা দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। টমেটো কেচাপ দিলে টেস্টটা অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই একবার টমেটো কেচাপ ব্যবহার করে দেখবেন। ট্রেডিশনালি আগে টমেটো কেচাপ ব্যবহার করা হতো না, কিন্তু এখন টমেটো কেচাপটা দিলে খুব ভালো লাগে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের পানি। তেঁতুলের টকটা ব্যবহার করার ফলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। নর্মাল বোরহানির তুলনায় এই বোরহানির টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমরা এটা দিয়ে আইসক্রিম তৈরি করব। এটার মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, যেটার কারণে অনেক বেশি ক্রিমি হয়ে যাবে বা অনেক বেশি স্মুথ হবে। সেটা হচ্ছে সিএমসি পাউডার। আপনারা অবশ্যই এখানে সিএমসি পাউডারটা ইউজ করবেন ললি তৈরি করার ক্ষেত্রে। সিএমসি পাউডার এবং জিএমসি পাউডার সাধারণত যে কোনো লিকুইডকে একটু ঘন করতে সাহায্য করে। আমার চ্যানেলে 6টা আইস ললির রেসিপি রয়েছে। 6টা ফ্লেভার অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ, আপনাদের সবার খুব পছন্দ হবে। বাজার থেকে যে আমরা ললিগুলো এনে খাই সেগুলোর থেকেও অনেক বেশি টেস্টি। আর এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই তেঁতুলের ললি। আপনাদেরও অনেক ভালো লাগবে। যারা বাজার থেকে এই গরমে প্রায় সময় ললি এনে খান তারা অবশ্যই এভাবে তৈরি করবেন। তৈরি করাটা খুব সহজ। একটা লিকুইড দিয়ে আপনারা অনেকগুলো তৈরি করে ফেলতে পারবেন। সিএমসি পাউডার দিয়ে কিছুক্ষণ নাড়বেন অথবা কিছুক্ষণ সাইডে রেখে দিবেন। কিছুক্ষণ পর এটা তুলনামূলক একটু ঘন হয়ে যাবে বা সেট হয়ে যাবে। তখন আপনারা একটা মোল্ডে ঢেলে নেবেন। মোল্ডে ঢেলে নেওয়ার পর আপনারা এটাকে ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার মতন রেখে দিবেন। আমি একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। এখন আমি এটাকে কাঠি দিয়ে উপরে ফয়েল পেপার দিয়ে আটকে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো প্রকার মোল্ড ব্যবহার করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। আইসক্রিমের ট্রে সবসময় চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার, তাহলে সুন্দরভাবে জমবে এবং খুব তাড়াতাড়ি জমে যাবে। এখন আমি বোরহানিটাকে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে আমি কিছু আইস নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন। আপনারা আইসের পরিবর্তে বোরহানিটা একদম ফ্রিজে রেখে দিতে পারেন 2-3 ঘন্টার জন্য। এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আপনারা সার্ভ করতে পারবেন। আমি এখানে উপরে একটা মিন্ট ডেকোরেশনের জন্য দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখন আমি ভিডিও দিব তাহলে আপনাদের কাছে চলে যাবে। আমাকে অনেক আপুরাই কমেন্ট করে, আপু আপনি তো এই পোস্টটা দিয়েছেন কিন্তু নোটিফিকেশন কেন আসলো না? কারণ আপনারা পার্সোনালাইজ যে বাটনটা আছে নোটিফিকেশন সেটা ক্লিক করেননি। তাই এখন এটা ক্লিক করে ফেলুন উপরে যেভাবে দেখাচ্ছি সেভাবে। আর আপনাদেরকে একটু মোল্ড আউট করে দেখাচ্ছি আইস ললিগুলো কেমন হয়েছে। আপনাদেরকে যদি একটু শেয়ার করতে পারতাম এটা কতটা টেস্টি। যেহেতু শেয়ার করতে পারছি না তাই আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে প্লিজ জানাবেন কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।